আল্লাহ তাআলা যখন হযরত আদম পয়গম্বরকে বানাইলেন, প্রায় 40 বছর পর্যন্ত হযরতে আদম পয়গম্বরের দেহটা জমিনের মধ্যে পড়ে আছে। কখনো পর্যন্ত আল্লাহ তাআলা রূহ দান করে নাই হযরতে আদম পয়গম্বরের দেহের মধ্যে। আল্লাহ তাআলা যখন রূহ দান করেছে, তখন হযরতে আদম পয়গম্বর একটা হাসি দিলেন। হাসি দেওয়ার পর সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা সর্ব অবস্থায় প্রশংসা করব কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দেহের মধ্যে বাবা একটা মেশিন দিয়েছে। মেশিন আমাদের দেহের মধ্যে আল্লাহ তাআলা একটা রূহ দান করেছেন। এই রোগের কতদিন পর্যন্ত মেয়াদ আছে আমরা কেউ জানি না। বাজারের মধ্যে আপনি পণ্য কিনবেন, ওই বাজারের পণ্যের মধ্যে জিনিসপত্রের মধ্যে একটা ডেট দেওয়া থাকে। এই ডেটের পরে আপনি আর তা পান করতে পারবেন না, তারপরে আপনি ওইটা খাইতে পারবেন না। যদি আপনি খান তাহলে আপনি বিপদে পড়ে যাবেন, আপনার শরীর খারাপ হয়ে যাবে, আপনার পেট নষ্ট হয়ে যাবে। কিন্তু বাবা আমাদের দেহের মধ্যে যে একটা রোগ আছে, এই রোগের নির্দিষ্ট কোনো মেয়াদ নাই, নির্দিষ্ট কোনো টাইম নাই। এই জীবনটা চলে যাওয়ার জন্য নির্দিষ্ট কোনো বয়স নাই। ছোট মানুষও চলে যায়, বড় মানুষও চলে যায়, যুবক মানুষও চলে যায়, যাবার কোনো সিরিয়াল নাই। আসার কিন্তু বাবা একটা সিরিয়াল আসে। এই সিরিয়াল ভেঙ্গে কখনো কখনো সন্তান বাবার আগে চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়, আবার বাবার আগে দাদার তলে চলে যায়। এইভাবে স্বামীর আগে স্ত্রী চলে যায়, স্ত্রীর আগে স্বামী চলে যায়। এইভাবে একটা ব্যবধান চলতেই থাকে। আমি আপনি কখন চলে যাব এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য বাবা এই রোগের মধ্যে আল্লাহ তাআলা একটা মেয়াদ দিয়েছেন। ওই মেয়াদ কখন আসে আমরা কেউ জানি না। হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন। হযরত ইব্রাহিম পয়গম্বর একদিন আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ গো, মানুষ যখন মারা যায়, মরা জিনিসটা থেকে আপনি আবার কিভাবে জীবিত করবেন? আমরা মারা যাওয়ার পর আল্লাহ তাআলা আবার আমাদেরকে জীবিত করবেন। আমাদের জীবনের একটা হিসাব নেবেন। জীবন কিভাবে কাটাইলা, মাল কেমনে কামাইলা, মাল কিভাবে ব্যয় করলা, জীবন কিভাবে ব্যয় করলা, এইভাবে আল্লাহ তাআলার দরবারে জীবনের হিসাব দিতে হবে। এই জন্য বাবা এই দুনিয়া অবস্থায় আখিরাত চিরস্থায়ী। আখিরাতের মধ্যে একটা জগৎ আছে, ওই জগতের মধ্যে আমাদের জীবনের একটা হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। আমরা তো মনে করি মানুষ মারা যাওয়ার পর মানুষ পচে যায়, মানুষ গলে যায়, দেহের কোনো অস্তিত্ব থাকে না, দেহের কোনো কিনারা থাকে না, মাথা গলে যায়, দেহটা পচে যায়, মাটির সাথে মিশে যায়। আবার আল্লাহ তাআলা কিভাবে জীবিত করবেন? না না বাবা, আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কঠিন নয়। আল্লাহ তাআলা প্রথমবার যেমনি ভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে তৈরি করছে, দ্বিতীয়বার আল্লাহ তাআলা ঠিক তেমনি ভাবে বান্দাদেরকে বানাইতে পারবে, জীবিত করতে পারবে। कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, कौनैन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना,
या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলাকে বলেন, ও আল্লাহ, মানুষ মরে যায়, পচে যায়, মরা জিনিসটার থেকে আপনি আবার কিভাবে জীবিত করবেন? হযরত ইব্রাহিম পয়গম্বর যখন আল্লাহ তাআলাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও ইব্রাহিম, আওয়ালাম তুমিন, তাহলে কি তুমি বিশ্বাস করো না আমি আল্লাহ মারা যাওয়ার পরে আবার মানুষকে জীবিত করব, মরা জিনিসটা থেকে আবার জীবিত করব? হযরত ইব্রাহিম পয়গম্বর বলেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ গো, বিশ্বাস তো করি আল্লাহ, যদি আপনি আমাকে চিত্রটা একটু দেখাইতেন, মরা জিনিসটাকে আপনি কিভাবে জীবিত করেন, এই নমুনাটা, এই চিত্রটা, এই আলামতটা যদি আপনি আমাকে দেখান, তাহলে আমি আমার কলবটাকে, আমার কলিজাটাকে একটু শান্ত করব। বিশ্বাস তো করি, আপনি আমাকে একটু দেখান, তাহলে আমি বিশ্বাস করব। বিশ্বাস করার সাথে সাথে আমার কলিজাটাও ঠান্ডা হবে। কলিজার ইতমিনানের জন্য হযরত ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফাকুল আরবাআতাম মিনাত তাইর, ও ইব্রাহিম, একটা কাজ করো, তোমার কাছে 4টা পাখি নাও। কয়টা পাখি? 4টা পাখি নাও। এই 4টা পাখি তোমার কাছে পোষ মানাইয়া নাও। এই 4টা পাখি তোমার কাছে পোষ মানানোর পর বাবা আল্লাহ তাআলা বলে, ও ইব্রাহিম পয়গম্বর, মানুষ তো দুনিয়ার মধ্যে বিড়ালকে নিজের কাছে পোষ মানায়, বিভিন্ন ধরনের পাখি নিজের কাছে পোষ মানায়, কবুতর পাখি পোষ মানায়, ময়না পাখি পোষ মানায়। একটা কাজ করো, 4টা পাখি তোমার কাছে নেওয়ার পর এই পাখিগুলাকে তোমার কাছে পোষ মানাইয়া নাও। যখন দেখবা পাখিগুলা ডাক দিলে তোমার কাছে আসে, ডাক দিলে তোমার কথা শুনে, এমন সময় 4টা পাখি সুন্দর করে জবাই করে দাও। 4টা পাখি জবাই করার পর এই 4টা পাখি গুস্তগুলা টুকরা টুকরা করিয়া, হাড্ডিগুলা টুকরা টুকরা করিয়া, পাখনাগুলা টুকরা টুকরা করিয়া, সবগুলাকে একসাথে মিশ্রণ করিয়া এবার 4টা ভাগ করে নাও। ফাকুজ আরবাআতাম মিনাত তাইরি ফাসরহুন্না ইলাইকা সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজআন সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া। ও ইব্রাহিম পয়গম্বর, একটা কাজ করো, ওই 4টা পাখি এবার জবাই করার পরে, 4টা ভাগ করার পরে এবার 4টা পাখারের মধ্যে রেখে দাও। 4টা পাখারের মধ্যে রাখার পর যে কোনো একটা পাখির নাম ধরে ডাক দিবা। দেখবা ওই পাখিটার চতুর্দিক থেকে ওই পাখির রক্ত মাংসগুলা, গুস্তগুলা একসাথে উড়াল দিয়ে আসিয়া একসাথে মিশ্রিত হইয়া জীবিত পাখিতে পরিণত হয়ে যাবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইতে শিরি আস্তানাম, আল্লাহ আল্লাহ ইতে শিরি আস্তানাম, শিরো শাঙ্কার মিকোনাদ জাহান্নাম তামাম, শিরো শাঙ্কার মিকোনাদ জাহান্নাম তামাম। বর মুহাম্মদ सद सलाम शाफिए मुजरिमा यौमुल कियाम। आवाज করে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহ তাআলার কথা শোনার পর এবার হযরত ইব্রাহিম পয়গম্বর 4টা পাখি নিজের কাছে পোষ মানাইলেন। 4টা পাখি সুন্দর কইরা জবাই করা এবার টুকরা টুকরা কইরা 4টা পাখারের মধ্যে রেখে দেয়। 4টা পাখারের মধ্যে রেখে দেওয়ার পর এবার একটা পাখির নাম ধরে ডাক দেয়। হযরত ইব্রাহিম পয়গম্বর
তাকায় দেখি ওই পাখির রক্ত মাংসগুলা, হাড্ডিগুলা, পাখনাগুলা চতুর্দিক থেকে উড়াল দিয়া আসিয়া জীবিত পাখিতে পরিণত হয়ে যায়। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। এই জন্য বাবা আখিরাতের মধ্যে আমাদেরকে আবার আল্লাহ তাআলা উত্তোলন করবে। এই জন্য আমাদের রূহের মধ্যে ঈমান দরকার, আমল দরকার। তবে বাবা ঈমান শিখার জন্য, আমল শিখার জন্য আলেম ওলামাদের কাছে যাইতে হবে। যারা কোরআন পড়তে পারে তাদের কাছে যাইতে হবে। যেখানে মাদ্রাসা আছে সেখানে যাইতে হবে। যেখানে মাদ্রাসা আছে নিজের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে, নিজেও মাদ্রাসায় পড়তে হবে, সন্তানদেরকেও মাদ্রাসায় দাও। আমল শিক্ষা করো, ঈমান শিক্ষা করো, জীবনটাকে সুন্দর করো। আল্লামা মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ তিনি কয়েকটা কথা বলেন। এক নাম্বার কথা হলো, যখন তোমার সন্তান হবে সন্তানকে মাদ্রাসার মধ্যে দিয়া দাও। দুই নাম্বার কথা, যখন তোমার মাঝে মাঝে সময় হয় দাওয়াতে তাবলীগের মধ্যে সময় লাগাও। তিন নাম্বার হলো, যখন তোমার একটু সময় হবে আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে মাঝে মাঝে যাইবা। তোমার এই তিনটা সুরত যদি তুমি ধরে রাখতে পারো তোমার জীবনটা অনেক সুন্দর হবে, জীবন তোমার কামিয়াব হবে, জীবন তোমার সফলতা হবে। তবে বাবা এলেম শিখার জন্য উস্তাদের দোয়ার দরকার, উস্তাদের নিয়ম কানুন মানার দরকার, মাদ্রাসার নিয়ম কানুন মানার দরকার। কারণ পৃথিবীর মধ্যে যত মানুষ আপনি দেখবেন কোরআন পড়নেওয়ালা, হাদিস পড়নেওয়ালার চাইতে উত্তম কোনো মানুষ পৃথিবীর বুকে আল্লাহ তাআলা কাউকে পৃথিবীর বুকে রাখে না। আউলিয়া কেরাম, নবীগণ, শুহাদা, সালেহিন, আম্বিয়া কেরামের পর বর্তমান দুনিয়ার বুকে আল্লাহর পয়গম্বর বলছেন যারা কোরআন শিক্ষা করে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যেই কোরআন শিক্ষা করে এবং নিজে কোরআনটাকে অন্যকে শিক্ষা দেয় ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম, ওই ব্যক্তি হলো দামি মানুষ। আমি আপনি যদি কোরআন শিক্ষা গ্রহণ করতে পারি, আমার সন্তানকেও যদি কোরআন শিখাইতে পারি, হাদিস শিখাইতে পারি, নিজেও দামি হয়ে যাব, সন্তানও দামি হয়ে যাবে, নিজের ঘরের পরিবেশটাও সুন্দর হয়ে যাবে, নিজের সন্তান আলেম হবে, হাফেজ হবে, মুফতি মুহাদ্দিস হবে। এর চাইতে মর্যাদাবান দুনিয়া, এর চাইতে সুন্দর জীবন আর কি হইতে পারে? এই বাবা আলেম ওলামাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সুসংবাদ রাখছেন। কোরআন পড়নেওয়ালাদের জন্য আল্লাহ তাআলা অনেক সুন্দর উপদেশ রাখছেন, অনেক সুন্দর সুন্দর আল্লাহ তাআলা সুসংবাদ রাখছেন। একজন হাফেজ কোরআন জাহান্নামী ব্যক্তিদেরকে সুপারিশ করে করে জান্নাতের মধ্যে নিতে পারবে এমন সৌভাগ্যবান হাফেজ কোরআন কয়জনের ঘরের মধ্যে আছে? হাফেজ তো ঘরে ঘরে পাওয়া যায় না, টাকাওয়ালা মানুষ পাওয়া যায়, গাড়িওয়ালা মানুষ পাওয়া যায়, বাড়িওয়ালা মানুষ পাওয়া যায়, কিন্তু ঘরের মধ্যে বাবা দিনদার মানুষ খুব কম পাওয়া যায়, নামাজি মানুষ খুব কম পাওয়া যায়, মুত্তাকি মানুষ খুব কম পাওয়া যায়। এই জন্য বাবা মাদ্রাসার মধ্যে সন্তান দিলে কি লাভ? বাদশাহ হারুনুর রশিদ রাস্তা দিয়া চলতেছে, দেখে মাদ্রাসার একটা ছাত্র রেহাল কোরআন শরীফ নিয়ে মাদ্রাসার দিকে রওনা হইছে। বাদশাহ হারুনুর রশিদ মাদ্রাসার ছাত্রটাকে ডাক দেয়া কয়, ও মাদ্রাসার ছাত্র, কোথায় যাও, কোথায় যাও? রেহাল কোরআন শরীফ নিয়ে কোথায় যাও? মাদ্রাসার ছাত্রটা ডাক দিয়া কয়, মুসাফির, আমি তো মাদ্রাসায় যাই। তুমি মাদ্রাসায় গিয়া কি করো? আমি মাদ্রাসায় গিয়া আমার উস্তাদের কাছে, আমি আমার হুজুরের কাছে ছোট ছোট সূরাগুলা মুখস্থ করি। বাদশাহ হারুনুর রশিদ মাদ্রাসার ছাত্রকে এবার ডাক দিয়া কয়, তাহলে তুমি আমাকে একটা সূরা শোনাও। মাদ্রাসার ছাত্র বাদশাহ হারুনুর রশিদকে চিনতে পারি নাই, উনি যে একজন মুসাফির, শরীর থেকে ঘাম বাইর হইতেছে, সফর করে আসছে, ঠান্ডা পানি খাওয়াইতে পারলে খুব ভালো হয়, এমন একটা অবস্থা। মাদ্রাসার ছাত্র বাদশাহ হারুনুর রশিদকে ডাক দিয়া কয়,
আপনাকে আমি সূরাতুল আবাসা তেলাওয়াত করে শোনাইব। বাদশা হারুনুর রশিদ বলেন, শোনাও শোনাও। এবার মাদ্রাসার ছাত্র এবার তেলাওয়াত করতে শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। কথা ছিল সূরাতুল আবাসা শোনানো, কিন্তু শুনাইছে সূরাতুল কাউসার। বাদশা কয়, কিরে মাদ্রাসার ছাত্র, তুমি তো আমাকে বলছো সূরাতুল আবাসা তেলাওয়াত কইরা শোনাইবা, এখন তো দেখি তুমি আমাকে সূরা কাউসার তেলাওয়াত করে শোনাইলা। তোমার কথায় কাজে কোনো মিল পাওয়া যায় না। কথায় কাজে যদি মিল না পাওয়া যায়, মেজাজ গরম হয় কি হয় না? কথা কয় না, ওয়াজ কি চলবে? কথা কয় না। কারা কারা চলবো দুই হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর, ওয়াজ মাহফিল যেখানে, নারে তাকবীর। তো মাদ্রাসার ছাত্র কয়, মুসাফির আপনার শরীর থেকে গাম বেয়ে বেয়ে পড়তেছে। আমি দেখলাম এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আবাসার মধ্যে কিয়ামতের ভয়াবহ অবস্থা বর্ণনা করছে। পিতা পুত্রের পরিচয় দিবে না, পুত্র বাবার পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। একটা নেকির জন্য মানুষ হাহাকার করবে। এমন একটা ভয়ঙ্কর অবস্থা যদি আমি এখন আপনার সামনে তুলে ধরি, আপনার শরীর থেকে আরো গাম বাইর হয়ে পড়বো। সুতরাং আমি আপনাকে ঠান্ডা পানি খাওয়ানোর মতন আমার ব্যবস্থা নাই। এই জন্য আমি এমন একটা সূরা আপনাকে শোনাইছি যে আল্লাহ তাআলা এই সূরাটার নাম রাখছে সূরা কাউসার। যে আল্লাহ তাআলা এমন একটা কাউসার বান্দার জন্য রাখছে, হাউজে কাউসারের পানি বান্দা একবার পান করবে আর দ্বিতীয়বার তার পানি পিপাসা লাগবে না। মাদ্রাসার ছাত্র কি সুন্দর একটা মেসেজ দিয়ে। বাদশা হারুনুর রশিদ খুশি হয়ে গেছে, আমাকে ঠান্ডা পানি খাওয়ার দরকার নাই। ও মাদ্রাসার ছাত্র, তোমাকে আমি একটা টিকিট দিলাম। এই টিকিটটা নিয়া যখন তুমি আমার কাছে যাইবা, আমার বাদশার দরবারে যখন তুমি যাইবা, কোনো সমস্যা নাই, সব সমস্যা আমি সমাধান করে দিব। তোমার যা যা দরকার সব কিছু আমি ফয়সালা করে দিব। আমার থেকে আমি সব কিছু তোমার জন্য ব্যবস্থা করব। বাদশা হারুনুর রশিদ ধীরে 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 চলে গেছে। এবার বাড়ির দিকে যাওয়ার পর আরাম করতেছি। দীর্ঘক্ষণ পর্যন্ত ক্লান্ত শরীর নিয়ে ঘুমায় পড়ছি। ঘুম আসবে আসবে বাপ, এমন একটা অবস্থা, এমন একটা সময় মাদ্রাসার ছাত্র নেহাল কোরআন শরীফ নিয়া ধীরে 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 বাড়ির দিকে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর বাড়ির দিকে তাকায় দেখে দুঃখিনীর মা চোখের পানি পালায়া পালায়া কান্দে। সন্তান যখন দেখে মা চোখের পানি পালায়া কান্দে, সন্তানের কাছে তো আর ভালো লাগে না। কারণ প্রকৃত পক্ষে যারা মা প্রেমিক সন্তান, বাবা প্রেমিক সন্তান, ওই সন্তান মায়ের দুঃখ সহ্য করতে পারে না, বাবার দুঃখও সহ্য করতে পারে না। এই জন্য বাবা সময় থাকতে মায়ের খেদমত করো, সময় থাকতে বাবার খেদমত করো, সময় থাকতে বাবাকে খেদমত করে দাও। সমাজের মধ্যে বহু সন্তান আছে মাকে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না। বছর চলে যায়, এক বছরের মধ্যে বাবাকে একটা কাপড় কিনে দেয় না, মাকে একটা কাপড় কিনে দেয় না। বাবা অসুস্থ, মা অসুস্থ, ঠিক মতো ডাক্তারও দেখায় না। এমন সন্তান আমাদের সমাজে আছে না নাই? এই মাদ্রাসার ছাত্র
যখন বাড়িতে গেছে বাবা, বাড়িতে যাওয়ার পর যখন দেখলো মা চোখের পানি পালায়া পালায়া কান্দে, এই মাদ্রাসার ছাত্র মাকে ডাক দিয়া কয়, মা গো তোমার কি হয়েছে মা, একটু খুলে বলো না। মা ডাক দিয়া কয়, সন্তান রে, একটু আগে বাদশা হারুন রশিদের সৈন্য বাকি নিয়ে আইসা তোমার বাবাকে ধইরা নিয়ে চলে গেছে। মাদ্রাসার ছাত্রটা মাকে সান্ত্বনা দিয়ে বলে, মাগু টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো দরকার নাই, এই যে তাকায়া দেখো বাদশা হারুন রশিদ আমাকে একটা টিকিট দিয়েছে, এই টিকিট দিয়া আমার বাবাকে আমি বাদশা হারুন রশিদের দরবার থেকে ছুটায় নিয়ে আসবো, মুক্তি করে নিয়ে আসবো। এবার বলেন তো দেখি মায়ের মনটা ভালো না খারাপ? কথা কয় না? মা খুশি হয়ে গেছে, সন্তান এবার বাবাকে নিয়ে আসার জন্য ধীরে ধীরে চলে গেল বাদশা হারুন রশিদের দরবারে। গেট লক করা আছে, গেটের সামনে দারোয়ান দাঁড়ায় আছে। মাদ্রাসার ছাত্র দারোয়ানকে ডাক দিয়া কয়, ও দারোয়ান তাড়াতাড়ি আমাকে ভিতরে ঢুকবার দাও, বাদশার সাথে কথা বলতে চাই, বাদশার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। দারোয়ান ডাক দেয়া কয়, তুমি আবার কোথায় থেকে আসলা, কি বা তোমার পরিচয়? এই মুহূর্তে ভিতরে ঢুকতে পারবা না, এই মুহূর্তে ভিতরে যাইতে পারবা না, কারণ কি কারণ? এবার দারোয়ান ডাক দেয়া কয়, বাদশা মাত্র সফর থেকে আসছে, মাত্র আরাম করতেছে, এই মুহূর্তে বাদশার সাথে সাক্ষাৎ করার কোনো সিস্টেম নাই। এবার মাদ্রাসা ছাত্র ডাক দেয়া কয়, আমাকে যদি বাদশার সাথে দেখা করতে না দাও, জোরে জোরে চিল্লা চিল্লি করব, জোরে জোরে কান্নাকাটি করব, বাদশাকে ঘুমাইতে দেব না। আল্লাহু আকবার! বাদশাকে ঘুমাইতে দেব না। মাদ্রাসার ছাত্রের কথা শুনিয়া দারোয়ান চলে গেছে বাদশার কাছে। বাদশাকে ডাক দেয়া কয়, ও বাদশা মহারাজ, আপনার দরবারে একটা মাদ্রাসার ছাত্র আসছে, হাতে একটা টিকিট আছে, আপনার সাথে সাক্ষাৎ করতে চায়, কি যেন বলতে চায়, চোখের মধ্যে মনে হয় কান্না কান্না ভাব, কি যেন হায় হুতাশ নিয়ে আসছে, মনে হয় যেন কার কি দরকার। বাদশা ডাক দিয়া কয়, কোথায় নিয়ে আসছো? ওই মাদ্রাসা ছাত্রটাকে আমার কাছে নিয়ে আসো। বাদশা হারুন রশিদ মাদ্রাসা ছাত্রটাকে ভিতরে যাইবার জন্য অনুমতি দিছে। বাবা, মাদ্রাসা ছাত্রর প্রতি মহব্বত ভালোবাসা একটা বাদশার থাকতে পারলে, দুনিয়ার ক্ষমতার একটা বাদশার কাছে যদি থাকি, আমার অন্তরের মধ্যে কেন থাকবে না? আমার দিলের মধ্যে কেন থাকবে না? মাদ্রাসার প্রতি মহব্বত কেন আমার অন্তরের মধ্যে থাকবে না? আলেম উলামাদের প্রতি কেন আমার মহব্বত থাকবে না? যারা মাদ্রাসায় পড়াশোনা করে তাদের প্রতি আমি কেন আগায়া আসব না? তাদের কেন খেদমত করব না? তাদের কি দরকার কেন আমরা দেখব না? মালিকের দরবারে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। তোমার সমাজের মধ্যে একজন কোরআন পড়তে বলা ছিল, তোমার সমাজের মধ্যে একটা মাদ্রাসা ছিল, কেন তুমি মাদ্রাসার খোঁজ খবর নিলা না? কেন তুমি সেখানে মাদ্রাসার ছাত্রীদের খোঁজ খবর নিলা না? কেন তুমি আলেম উলামার খবর নিলা না? আল্লাহ তাআলা যদি জিজ্ঞেস করে জবাব দেওয়ার যদি সুরত না থাকি, বিপদের সম্মুখীন হওয়া লাগবে। বাবা, এই মাদ্রাসার ছাত্ররাকে বাদশা হারুন রশিদ মোহাব্বত করে ডাক দিয়া কাছে আনছে। কাছে আইনা বলে, বাবা তোমার কি দরকার আমাকে বলো। মাদ্রাসার ছাত্র বাদশা হারুন রশিদকে ডাক দিয়া কয়, ও বাদশা, আপনার কেমন নীতি আমার তো বুঝে আসলো না। ওইদিকে আপনি আমাকে একটা টিকিট দিলে, আপনার দরবারে যখন যা দরকার তা চাওয়ার জন্য বাড়িতে গিয়া দেখলাম আমার মা কান্নাকাটি করে। আপনি কেন আমার বাবাকে ধরে নিয়ে আসলেন? আমার বাবার মুক্তি চাই, আমার বাবার মুক্তি দিতে হবে। বাদশা ডাক দিয়া কয়, ও মাদ্রাসার ছাত্র,
তুমি টেনশন করবা না, চিন্তা করবা না। আল্লাহ তাআলা যদি একজন হাফেজকে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে দিতে পারে, আমি বাদশা হারুনুর রশিদ কেন পারবো না তোমার মতন মাদ্রাসার ছাত্রর বাবাকে দুনিয়ার জেলখানা থেকে মুক্তি দেওয়ার জন্য? টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। টেনশন করবা না, আমি তোমাকে মুহাব্বত করিয়া, আমি তোমাকে ভালোবাসিয়া, কোরআনকে মুহাব্বত করিয়া, কোরআনকে ভালোবাসিয়া আজ তোমার আব্বাকে আমি মুক্তি দিয়া দিব। সৈন্যবাহিনীদেরকে ডাক দে, ও সৈন্যবাহিনীর দল, তাড়াতাড়ি এদিকে আসো। এই মাদ্রাসার ছাত্রের বাবার নাম এমন, তাড়াতাড়ি যাও, জেলখানা থেকে তার বাবাকে মুক্তি দিয়া দাও। এবার সৈন্যবাহিনী ডাক দিয়া কয়, বাদশাহ এত কষ্ট কইরা, এত অভিযান চালাইয়া আমরা এই আসামিকে ধরলাম, এখন বুঝি আপনি তাকে শাস্তি দেবন ছাড়া, কোনো প্রকার রিমান্ডের মারে দেবন ছাড়া, আয়না করে রাখুন ছাড়া আপনি বুঝি তাকে মুক্তি দিয়া দিবেন? বাদশাহ ডাক দিয়া কয়, এ সৈন্যবাহিনীর দল, কেন বুঝো না, কেন বুঝো না? আল্লাহ তাআলা যদি একজন হাফেজকে আল্লাহ তাআলা অধিকার দেয় 10 জন জাহান্নামীকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়ার জন্য, আমি কেন পারবো না কোরআনের মুহাব্বত ভালোবাসায় এই মাদ্রাসার ছাত্রের বাবাকে জেলখানা থেকে মুক্তি দেওয়ার জন্য? যাও যাও, কোনো কথা নাই, কোনো চিন্তা নাই, কোনো প্রকারের জিজ্ঞাসাবাদ নাই, কোনো প্রকারের চিন্তা ভাবনা ছাড়াই, কোনো প্রকারের সওয়াল জবাব ছাড়াই এই মাদ্রাসার ছাত্রের বাবাকে তাড়াতাড়ি মুক্তি দিয়া দাও। মাদ্রাসার ছাত্র বাবাকে মুক্তি কইরা দুনিয়ার মায়ের কাছে নিয়ে আসছে। এমনি ভাবে যদি বাবা আমরা যদি একজন হাফেজের বাবা কইতে পারি, একজন আলেমার বাবা কইতে পারি, কোরআন পড়নেওয়ালা সন্তানের বাবা হইতে পারি, মা হইতে পারি, আমার সন্তান মারা যাওয়ার পর আমার দেহটা যখন ঘরের আঙ্গিনার পাশে পড়ে থাকবে, কিছু কিছু মানুষ তো কানবে, কিছু কিছু মানুষ এলান করবে, কিছু কিছু মানুষ সাদা কাপড় পরাইয়া দিবে, কোনো মানুষ কবরের মধ্যে বাঁশ বাগানের মধ্যে বাঁশ কাটবে, কেউ কেউ কবরস্থানের মধ্যে কবর তৈরি করে ফেলবে। ওই যে তোমার নেককার সন্তান, যে সন্তানটাকে তুমি কোরআন পড়াইলা, যেই সন্তানটাকে তুমি হাফেজ বানাইলা, যেই সন্তানটাকে তুমি আলেম বানাইলা, ওই সন্তানটা তোমার দেহের পাশে বৈশা, তোমার শিখরে বৈশা বৈশা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত করবে। অনেক ফ্যামিলির মধ্যে বাবা এমন সন্তান আছে, বাবা মারা যাওয়ার পর সূরা ফাতিহাটাও ঠিক মতো সহি করে পড়তে পারে না, আয়াতুল কুরসিও ঠিক মতো পড়তে পারে না, সূরা ইয়াসিনও পড়তে পারে না। বাবার কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করার মতন দোয়াও পারে না। এমন কপাল পোড়া বাবা যদি হয়, এর চাইতে দুঃখ আর কিছুই থাকতে পারে না। এই বাবা আলেম ওলামা হওয়ার জন্য উস্তাদের দরকার আছে, আলেম ওলামার দরকার আছে, শিক্ষিকাদের দোয়ার দরকার আছে। খালি মাদ্রাসায় দিলে হবে না, মাদ্রাসার নিয়ম কানুন মানতে হবে। মাদ্রাসায় সন্তানকে ভর্তি করাইয়া মাদ্রাসায় হুজুরের কাছে হাত দিয়া হুজুরকে বলবেন, হুজুর আপনার কাছে সন্তানটা উঠাইয়া দিলাম, যেইভাবে পড়াইলে আমার সন্তান কোরআন পড়তে পারবে, হাদিস পড়তে পারবে, দিনদার হবে, নেককার হবে, আবেদা হবে, সলেহা হবে। এই যে মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে বাবা প্রায় 100 কাছাকাছি ছাত্রী আছে। এখানে মাদ্রাসার ছাত্রীরা কোরআন শিখে, হাদিস শিখে, এই ছাত্রীগুলা ধীরে ধীরে আলেমা হবে। এলাকার জন্য রহমত, ঘরের জন্য রহমত, আখিরাতের মধ্যে বরকত, দুনিয়ার মধ্যেও বরকত বাবা। তবে দুনিয়ার মধ্যে এই দুনিয়ার সিস্টেম গুলো যদি বাবা এলেম হাসিল করতে চাও, ওলামায়ে কেরামদের কাছে যাওয়ার পর নিজেকে ছোট মনে করতে হবে, নিজেকে বড় মনে করা যাবে না। উস্তাদের সামনে বেয়াদবি করা যাবে না, শিক্ষিকাদের সামনে বেয়াদবি করা যাবে না। যদি বেয়াদবি করো, এলেম শিখতে পারবা না, এলেম হাসিল করতে পারবা না। এর একটা প্রমাণ
হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যার মাযহাব অনুযায়ী আমরা চলাফেরা করি, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার মূল নাম হলো হযরত নুমান ইবনে সাবিত। এই হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছোট মানুষ, যখন মাদ্রাসায় পড়াশোনা করে মাদ্রাসায় আসে, আবার বাড়ির দিকে যায়, হুজুরের কাছে আসে, আবার বাড়ির দিকে যায়। এই বাবা মাদ্রাসার ছাত্র হযরত নুমান ইবনে সাবিত আসে যায়। এইভাবে হুজুর একদিন তাকায় দেখে মাদ্রাসার ছাত্রের শরীরের মধ্যে তেমন ভালো কোনো পোশাক নাই, মাথার মধ্যে তেমন ভালো টুপি নাই, পরনের মধ্যে তেমন কোনো ভালো কোনো জুতা নাই, মাঝে মাঝে খালি পায়ে মাদ্রাসায় আসে, বৃষ্টিতে ভিজে ভিজে মাদ্রাসার মধ্যে আসে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছোট মানুষ হযরত নুমান ইবনে সাবিত একদিন উস্তাদ ছাত্রের দিকে তাকাইয়া চিন্তা ভাবনা করলেন, এই ছাত্রটা খুব ভালো ছাত্র, লেখাপড়ায় 1 নাম্বার, আদব আখলায় 1 নাম্বার, উস্তাদের সাথে বেয়াদবি করে না, বড়দের সাথেও বেয়াদবি করে না, মা বাবার সাথেও বেয়াদবি করে না। মনে হয় ছেলেটা বড় হবে, বড় হইয়া অনেক কিছু হবে, মনে হয় ছেলেটা বড় একজন আলেম হইতে পারবে। উস্তাদের মনে স্বপ্ন, এই উস্তাদ একদিন মুহাব্বত করিয়া ভালোবাসিয়া হযরত নুমানকে একদিন ডাক দিছেন, ও বাবা নুমান, বাবা একটু এদিকে আসো। হুজুর তাকে ডাক দিয়া এবার কামরার মধ্যে নিয়ে গেছি। রুমের মধ্যে নেবার পর হুজুর ডাক দিয়া কয়, নুমান, আমি নিজের পায়ের 1 জোড়া জুতা আমি তোমাকে দিলাম, এই জুতাগুলো তেমন ভালো না বাবা, উস্তাদের সিরা জুতা। মুহাব্বত করিয়া ছাত্রকে দিছে, উস্তাদ ছাত্রকে সিরা জুতা দিছে। এই বাবা ভালো করে বুঝে, যার সন্তান মাদ্রাসায় পড়াশোনা করে, যারা মাদ্রাসায় পড়াশোনা করো, তোমরা ভালো করে আলোচনাটা শুনে নাও, ভালো করে নসিহতটা শুনে নাও, জীবনে বহুত কাজে আসবে। বাংলাদেশের বিভিন্ন পাঠ্য বইয়ের মধ্যে, বিভিন্ন কিতাবের মধ্যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবনের মধ্যে এই ঘটনাটা বাবা পাওয়া যায়। উস্তাদ মুহাব্বত করিয়া ছাত্রকে 1 জোড়া জুতা দিল, এবার 2 রুপিয়া টাকা দিল। উস্তাদ ডাক দিয়া কয়, ওরে নুমান, আমি তোমাকে 1 জোড়া জুতা দিলাম, 2 রুপিয়া টাকা দিলাম, এই টাকা দিয়া তুমি জুতাগুলা সুন্দর করে সেলাই করিয়া এবার তুমি মাদ্রাসায় আসবা। মাদ্রাসার ছাত্র হযরত নুমান এই ছোট মানুষ উস্তাদের কাছ থেকে জুতা পাইয়া, উস্তাদের কাছ থেকে এবার 2 রুপিয়া টাকা পাইয়া চিন্তা ভাবনা করতেছে, উস্তাদের জুতা পরিধান করব। না না, এটা তো কখনো হইতে পারে না, আমি ছাত্র হইয়া উস্তাদের জুতা আমি পাও দিমু, এর মতো বিয়াদবি আর কিছু হইতে পারে না। আমি কিভাবে ছাত্র হইয়া উস্তাদের জুতা পরিধান করব বাবা? এই মাদ্রাসার ছাত্র ছোট্ট একটা মানুষ, বিবেকের মধ্যে কত বাধা দেয়। উস্তাদ 2 রুপিয়া দিছে সেলাই করার জন্য, মাদ্রাসার ছাত্র চিন্তা ভাবনা করতেছে কি করা যায়, উস্তাদ খুশি হবে, কি করলে আমার উস্তাদের সম্মান বাড়বে। মাদ্রাসার ছাত্র চিন্তা ভাবনা করলো, এই জুতাগুলো নিয়ে আমি বাজারে যাব, বাজারে যাওয়ার পর দর্জির কাছে যাব, দর্জিকে বলবো এই যে জুতার মধ্যে চামড়া আছে, চামড়ার জুতাগুলা দিয়া আমাকে সুন্দর করে সেলাই কইরা আমাকে একটা টুপি বানাইয়া দাও, আমি ওই টুপি পইরা উস্তাদের জুতা পরিধান কইরা জীবন ধ্বংস করতে চাই না। উস্তাদের জুতা দিয়া টুপি বানাইয়া উস্তাদকে খুশি করতে চাই বাবা। এই মাদ্রাসার ছাত্র জুতা দিয়া এবার টুপি বানাইয়া এবার সুন্দর করে উস্তাদের সামনে আসবে। আজকাল সন্তানেরা তো উস্তাদের খেদমত করতে চায় না, আহলে উলামাদের
দোয়া নিতে চায় না, আলেম ওলামাদের কাছ থেকে বরকত নিতে চায় না। কোনো সন্তান জানে না, কোনো ছাত্র জানে না কোন উস্তাদের দোয়ায় কোন ছাত্র বড় হয়ে যায়, কোন উস্তাদের দোয়ায় কোন উস্তাদের চোখের পানিতে কার মায়ের সন্তান বড় আলেম হয়ে যায়। বাবা কেউ বলতে পারে না আপনার সন্তান কোন মাদ্রাসায় দিলে বড় আলেম হয়ে যাবে, আপনি বলতে পারেন না। এই যে মদিনাতুল উলুম মাদ্রাসায় আপনার সন্তান পড়াশোনা করে এখান থেকে কোন ছাত্রী জানি বড় আলেম হয়ে যায়, আলেমা হয়ে যায়, একজন নেককার আবেদ হয়ে যায়, আমিও জানি না, আপনিও জানেন না। এই মাদ্রাসার ছাত্র এবার জুতাখানা নিয়া 2 রুপিয়া টাকা নিয়া উস্তাদের কামরা থেকে বাইর হইছে। কামরা থেকে বাইর হইয়া ধীরে 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 এবার বাজারের দিকে গেছে। বাজারে যাওয়ার পর দর্জির কাছে গেছে। দর্জিকে ডাক দেয়া কয়, ও দর্জি, আমাকে জুতাখানা দিয়া 2 রুপিয়ার বিনিময় আমাকে সুন্দর করে একটা টুপি বানাইয়া দাও। এবার দর্জি তাকে সুন্দর একটা টুপি বানাইয়া দেয়। এবার মাদ্রাসার ছাত্র উস্তাদের সম্মানে, উস্তাদের মোহাব্বত, উস্তাদের ভালোবাসায় এবার টুপিখানা মাথার দিয়া পরদিন ধীরে 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 মাদ্রাসায় যায়। পায়ের মধ্যে জুতা নাই, ক্লাসের মধ্যে প্রবেশ করছে বাবা। এবার ক্লাসের মধ্যে প্রবেশ করার পর এই বাবা উস্তাদ যখন তাকাইছে, তাকায়া দেখে ছাত্রের পায়ের মধ্যে জুতা নাই। বলেন তো দেখি, উস্তাদ খুশি হবে না বেজার হবে? উস্তাদ মনে মনে কয়, আমি তাকে এত মোহাব্বত করিয়া, এত ভালোবাসিয়া আমি তাকে 1 জোড়া জুতা দিলাম, সে আমার কথা শুনলো না, আমার কথা রাখলো না। জুতাখানা বুঝি সে বাড়িতে রাইখা চলে আসছে। উস্তাদ রাগ হইয়া ক্লাস থেকে কামরার মধ্যে চলে গেছে। মাদ্রাসার ছাত্র নুমান বুঝতে পারছে, হায় হায় রে, আমার উস্তাদ তো মনের মধ্যে কষ্ট নিছে, না না এটা হইতে পারে না। এবার নুমান, এবার ছাত্র চলে গেছে উস্তাদের দরজার সামনে। উস্তাদকে সালাম দেয়, অনুমতি চাই, উস্তাদ ভিতরে আসতে চাই। হুজুর বলে ভিতরে আসো, অনুমতি দিলাম। যাওয়ার পর এবার হযরতে নুমান উস্তাদকে ডাক দেয়া কয়, হুজুর আমি বুঝতে পারলাম আপনি বুঝি আমার প্রতি কষ্ট পাইছেন, আপনি বুঝি আমার উপর রাগ করছেন। ও হুজুর, আপনি আমার প্রতি মন খারাপ করবেন না, আপনি আমার প্রতি কষ্ট নিবেন না। কারণ কি কারণ হুজুর, আমি চিন্তা করলাম আপনি আমাকে 1 জোড়া জুতা দিলেন, আমি ছাত্র হইয়া এই জুতাখানা আমি পরতে পারবো না, এটা আমার জন্য বেয়াদবি। এর দ্বারা আমি উস্তাদের সম্মান বাড়াইতে পারবো না। আমি উস্তাদের সম্মান বাড়ানোর জন্য আমি এই জুতাখানা দিয়া 2 রুপিয়া টাকা দিয়া বাজার থেকে আমি একটা টুপি বানাইয়া, এই যে তাকায়া দেখেন, এই যে আমার মাথায় টুপি আছে আপনার সম্মানের জন্য। আমি চিন্তা করলাম টুপি বানাইয়া যদি পড়ি আপনার সম্মান বাড়বে, উস্তাদের সম্মান বাড়বে, এছাড়া আমি আর কোনো বুদ্ধি পাই না। এবার আমি এই জুতা দিয়া টুপি বানাইয়া আমি আমার মাথার মধ্যে পড়লাম। বলেন তো দেখি, উস্তাদ খুশি হবে না বেজার হবে? উস্তাদ তো বাবা খুশি হয়ে গেছে। উস্তাদ খুশি হইয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার ছাত্র নুমানকে তুমি কবুল করে নাও, আমার ছাত্র নুমানকে যুগ শ্রেষ্ঠ একজন আলেম বানাইয়া দাও। এই উস্তাদের দোয়ার বরকতে আজকে হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, হযরতে নুমান ইবনে সাবিত আজকে ইমাম আবু হানিফা হয়েছে, যুগ শ্রেষ্ঠ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হয়েছে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যু কালে,
শরীকে গয়ে তোমার পর্বের নামাজ জান কবজের সময় তোমার হইবে রে আসান জান কবজের সময় তোমার হইবে রে আসান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওগে মুসলমান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওগে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান জান কবজের সময় তোমার হইবে রে আসান। এই যে কোরআনের শিক্ষা আল্লাহর পয়গম্বর নবীজি মাঝে মাঝে গাওরে সৌরের মধ্যে যাইতেন। হেরা গুহা গারে সৌর নাম শুনছেন নি আপনারা? গারে সৌর নবীজি সেখানে মাঝে মাঝে যাইতেন, রাত্রি যাপন করতেন। ইবাদতের স্থানে বেশি বেশি যাইলে ভালো না খারাপ? কথা কয় না? কিন্তু আমরা তো মসজিদে ঠিক মতো যাইতে চাই না, 5 ওয়াক্ত নামাজও যাই না। আবার মাঝে মাঝে 5 ওয়াক্ত নামাজে গেলে কোন সময় মসজিদ থেকে বাইর হইমু এই প্যারা ছাড়া আর কিছুই নেই। আর যদি কোনো মসজিদে ইমাম সাহেব লম্বা কেরাত নেয়, ওরে বাবারে ইমামের দোষের শেষ নাই। কথা কয় না? আর যদি রমজান মাস আসে 20 রাকাত 20 মিনিট, কথা কয় না? আছে না নাই? হ্যাঁ, নবীজির অভ্যাস ছিল ইবাদতের স্থানে বারবার যাওয়া। আমাদের অভ্যাস হওয়া উচিত বারবার মসজিদের মধ্যে যাওয়া, ইবাদতের স্থানে বেশি বেশি যাওয়া, ইবাদতের স্থানে রাত্রি যাপন করা। অনেকে কয় মসজিদে যে থাকে এটা কি ঠিক? বেকুব কোথাকার। মসজিদের মধ্যে মুসলমান ইবাদতের স্থানে থাকবে না, থাকবে কোন জায়গায়? বাজারে। কথা কয় না? আরো জোরে বলেন। মুসলমান ইবাদতের স্থানে যত বেশি থাকবে, যত বেশি অবস্থান গ্রহণ করবে রব্বে কারীমের দরবারে, তত বেশি জিকির করবে, তত বেশি সিজদা দিবে, রব্বে কারীমের সঙ্গে তত বেশি মহব্বত হবে, ভালোবাসা জন্মাইবে, আল্লাহ তাআলার প্রিয় হওয়া যাবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা মসজিদে যাইতে চাই, মসজিদের পাশে বাসা, হেরও মসজিদে জামাতে পাওয়া যায় না। আছে না নাই? কথা কয় না? কপাল লাগবো কপাল। খালি মসজিদের পাশে মাদ্রাসার পাশে বাড়ি করলে হবে না। মসজিদের পাশে মাদ্রাসার পাশে যাদের বাড়ি আছে বুঝতে হবে আপনার কপাল ভালো, ভাগ্য ভালো। আপনি কপাল ভালো, ভাগ্য থাকার পরেও আপনি মসজিদের মূল্যায়ন করলেন না, আপনি মাদ্রাসার মূল্যায়ন করলেন না। বুঝতে হবে আপনার মতন কপাল পোড়া আর কেউ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তো নবীজি গারে সৌরের মধ্যে হেরা গুহায় যাইতেন। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন। সূরাতুল আলা থেকে আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। এই কথাগুলো বলেই আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ আখেরি মুনাজাত দিয়ে চলে যাব ইনশাআল্লাহ। কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ মুনাজাত হবে, আমরা কেউ উঠাউঠি করব না। এই যে যুবক ভাই কি উঠছে কে? নতুন নতুন বুঝে না। আল্লাহ বুঝার তাওফিক দান করেন, সকলে বলি আমিন। শোনাবনি তো আল্লাহর পয়গম্বরের কাছে হযরত জিবরাইল আসছে। আয়েশা নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইকরা, আপনি পড়েন। নবীজি বলেন, না আমি কি পড়বো, মা না বিকরি, আমি পড়তে পারি না, আমি কি পড়বো? হযরত জিবরাইল পড়েন, না আপনি পড়েন। না আমি কিছু পারি না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সিনা মুবারকের সঙ্গে হযরত জিবরাইলের সিনাটাকে লাগাইছেন, লাগায় একটা চাপ দিয়েছে। চাপ দেওয়ার পর ছেড়ে দিলেন। নবীজি শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। ওহীর মাধ্যমে কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেছে। কোরআন, এই যে কোরআন সর্বপ্রথম আল্লাহ তাআলা পয়গম্বর নবীজির কাছে কোরআনের যে আয়াতখানা নাজিল করেন, সূরাতুল আলার প্রথমে আয়াত আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই আয়াতখানা নবীজির প্রতি নাজিল হওয়া শুরু হয়ে গেছে। হযরত জিবরাইল নবীজিকে ছেড়ে দেওয়ার পর আবারও নবীজিকে বুকের মধ্যে চাপ দিলেন। চাপ দেওয়ার পর নবীজিকে বললেন, ওগো নবীজি,
এবার আপনি পড়েন ইকরা। নবী আমার বলেন আমি পড়তে পারি না। এইভাবে কয়েকবার চাপ দেওয়ার পর আল্লাহ তাআলা নবীজির উপর আয়াত নাজিল করে দেয়। নবীজি কাঁপনেওয়ালা শরীর নিয়া, শরীর কাঁপতেছে, এমন অবস্থায় নবীজি গারে সূর থেকে বাড়ির দিকে চলে গেছে। বাড়ির দিকে যাওয়ার পর এবার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে খাদিজাকে ডাক দিয়া কয়, ও খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, আমাকে কম্বল দাও। ও খাদিজা, আমার কি জন্য হয়েছে? এমন এমন ঘটনা ঘটছে। হযরতে খাদিজা এবার নবীজিকে কম্বল দিয়া, চাদর দিয়া আবৃত করলেন। কিছুক্ষণ পর নবীজি শান্ত হইলেন। হযরতে খাদিজা নবীজিকে ডাক দিয়া কয়, ওগো নবীজি, টেনশন করবেন না, চিন্তা করবেন না, কারণ আপনার মাঝে এমন কিছু গুণ আছে, আপনার মাঝে এমন কিছু সিফাত আছে যে গুণগুলার কারণে আল্লাহ তাআলা কখনো আপনাকে বেয়াজ্জতি করবে না, আল্লাহ তাআলা আপনাকে কখনো অপমানিত করবে না। এর মধ্যে এক নাম্বার গুণ ওয়াতাকুরি দইফা, আপনি মেহমানের মেহমানদারি করেন, এটা একটা ভালো গুণ। নবীজির মধ্যে গুণটা আছে, সুতরাং আপনাকে আল্লাহ তাআলা অপমান করবেন না। 2 নাম্বার ওয়াতাহমিলুল কাল্লা, যে সমস্ত মানুষগুলা বোঝা বহন করতে পারে না, ওই সমস্ত মানুষের বোঝাগুলো আপনি বহন করে। আর যে মানুষগুলা দুর্বল, মানুষগুলাকে আপনি সহযোগিতা করেন, অসহায় মানুষদের পাশে আপনি দাঁড়ান, সুতরাং আল্লাহ তাআলা আপনাকে কখনো অপমানিত করবে না। এই জন্য বাবা, নবীজির এই গুণগুলাও অর্জন করা, মেহমানের মেহমানদারি করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দুর্বল মানুষকে সহযোগিতা করা। আজকাল সমাজে সহযোগিতার মানুষ পাওয়া যায় না। বিপদ পড়লে মানুষ ভিডিও করে, 2 জন মারামারি করলে মানুষ ভিডিও করে, সেলফি তোলে। 2 জন মানুষ ঝগড়া লাগলে ডিলিশন করে দিতে চায় না, মিট করে দিতে চায় না, ছবি তুলে, সেলফি তুলে ভিডিও করে। এমন অবস্থা আমাদের সমাজে আছে না নাই? একজন মানুষ বিপদে পড়ছে, বিপদ থেকে উদ্ধার করতে যায় না, বরং আরো মনে মনে খুশি হয়। বিপদে পড়তো, ঠিক আছে, বিপদে পড়ছো, ভালো হয়েছে, কয় কি কয় না? কিন্তু না বাবা, এটা ভালো মানুষের লক্ষণ নয়। এই জন্য বাবা, জীবনে কোরআন দরকার, হাদিস দরকার, ঈমান দরকার, আমল দরকার। ঈমান ছাড়া, আমল ছাড়া বান্দার জীবনের কোনো দাম নাই। এই দেহের মধ্যে যে কথাটা বললাম, একটা রূহ আছে, এই রূহের মধ্যে বাবা জিকির দরকার, ঈমান দরকার, আমল দরকার। ঈমান ছাড়া, আমল ছাড়া, কোরআন ছাড়া, জিকির ছাড়া, কালেমা ছাড়া বান্দা তোমার এই অন্ধকার হয়ে যাবে। কলবটা অন্ধকার হয়ে গেলে ঈমান শূন্য হয়ে যাবে, আমল শূন্য হয়ে যাবে। কোরআন মজা লাগবে না, জিকির মজা লাগবে না, তাজকিয়া মজা লাগবে না, ভালো পরিবেশ মজা লাগবে না, মাহফিল মজা লাগবে না। মা বোনদেরকে বলে যাই, ও মা বোনেরা শুনে নাও, তোমাদেরকেও আল্লাহ তাআলা মর্যাদা দিছে। মা বোনদেরকে আল্লাহ রসুল বলছেন, যেই 4টা গুণ যেই মহিলার মধ্যে আছে, ওই মহিলা হলো জান্নাতি। কয়টা গুণ? কথা কয় না। আজকে আপনি বাড়িতে গিয়া মিলাইবেন, অথবা এখানে বসে বসে মিলান। এই 4টা গুণ আপনার স্ত্রীর মধ্যে আসেনি, আপনার কন্যা সন্তানের মধ্যে আসেনি, আপনার এলাকার মহিলাদের মধ্যে আসেনি, আপনার মেয়ের মধ্যে আসেনি। আল্লাহ রসুল বলেন, আলমারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলাটা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখে, ওয়াতাআত বা'লাহা, এমর স্বামীর খেদমত করে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের ইবাদত করে। এই 4টা গুণ আছে। 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে। যেই মহিলাটা 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি, যেই মহিলাটা রমজান মাসে রোজা রাখে,
তিন নাম্বার হলো যে মহিলাটা স্বামীর খেদমত করে, স্বামীকে কষ্ট দেয় না, স্বামীকে দুঃখ দেয় না, স্বামীর কথা অনুযায়ী চলে, স্বামীকে ভালো পরিবেশের মধ্যে রাখতে চায়, স্বামীকে দিনদার বানাইতে চায়, স্বামীকে আল্লাহওয়ালা বানাইতে চায়, স্বামীকে সঠিক পথে রাখতে চায়, ওই মহিলাটা স্বামীর কথা শুনে। 4 নাম্বার, যেই মহিলাটা লজ্জাস্থানের হেফাজত করে, নিজের রূপকে, নিজের লজ্জাস্থানকে মানুষের সামনে প্রকাশ করে না, নিজের লজ্জাস্থানের হেফাজত করে, নিজের চরিত্রের হেফাজত করে, ওই মহিলার ব্যাপারে আল্লাহ রসুল বলছেন, আল্লাহ তাআলা 8টা জান্নাত বানাইছেন। এই 8টা জান্নাতের মধ্যে যে কোনো 8টা জান্নাতের দরজা দিয়া ওই নেককার জান্নাতি মহিলারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, হাদিসে হারাম লেখে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে পর্দা ছাড়া ঘুরে ফিরে, কি জবাব দেবে তোমরা হাসরের কালে, কি জবাব দেবে তোমরা হাসরের কালে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। কথা বলেন ঠিক কিনা? তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি মিটাও সকল চাওয়া অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের। তোমার পথে চললে মোদের, তোমার পথে চললে মোদের আসবে শেষ দিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।